ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো চলো, আজকের হচ্ছে শনিবার আর তোমাদের আজকের আমি দেখো ভোর 4টে 4:30 দিয়ে শুরু করে দিয়েছি। 4:30 উঠে গেছি জানো তো। উঠে দেখো বাসন থালাগুলো সব বার করে মেজে ধুয়ে এই যে বুট করে রেখেছি। আর এদিকে হচ্ছে ঘরদোর মুছে নেব, নিয়ে কাচা ধোয়া সব করে নেবো। কেন বলো তো, চলো দেখতে থাকো, সবটাই জানতে পারবে, কেউ স্কিপ করবে না। আর আকাশ দেখো, সকাল সকাল একটু তোমাদের আকাশটা দেখিয়ে দিচ্ছি। মানে বাইরের ওয়েদারটা আজকের ভালোই লাগছে, মোটামুটি খারাপ না ওয়েদার। জানি না বেলার দিকে কি হবে। দেখো, দেখতে পাচ্ছ সমস্ত কাজ বাজ কমপ্লিট করে স্নান করে চলে এসেছি পুজো দিতে। আর গাছে কটা ফুল ফুটেছিল, তুলসী পাতা নিয়ে এসে পুজোটা দিয়ে নিলাম। আর এখন ঘড়িতে কটা বাজে দেখো, এখন বাজে 6:45। আর এখন আমার সমস্ত কাজ কমপ্লিট, চাও হয়ে গেছে। আর তারপরে দেখো পুরো রেডি হয়ে এখন বেরাবো আমি আর আমার কর্তামশাই। কোথায় বলো তো, আজকের শনিবার, আজকের হচ্ছে আমাদের এখানে ভোট। তাই যাচ্ছি ভোট দিতে। আর এখন 8:10, হ্যাঁ 8:10 হয়ে গেছে। ছেলে টিউশনিতে চলে গেছে আর আমি আর আমার বর বেরিয়ে যাচ্ছে। আর এত প্রচণ্ড পরিমাণে এখন গরম লাগছে, ওর জন্য দেখো সুতির শাড়িটা পরে নিয়ে আসি। আর এই শাড়িটা পরতে এত মানে নরম না, মানে খুব ভালো লাগে। আর দেখো ও একটা সাদা পরে নিয়ে আসে। আর আমরা এবার অটোতে উঠবো বলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর কত লাইন আজকে, যেহেতু ভোট গাড়ি ঘোড়াও একটু কম আসে ওর জন্য। তো দেখো অটোতে লাইন দেবো বলে দাঁড়িয়ে আছে এখানে, অটো আসলেই উঠে যাব। তো এই অটোটাই আবার ব্যাক করে নিয়ে চলে আসবে। আর আজ বললাম না, গাড়ি ঘোড়ার চাপটাও কম আসে, জানি না কোথায় কোথায় আমাদের লাইন দিতে হবে। তো ওই অটোটাই ব্যাক করেছে, এই অটোটাই উঠবো। উঠে আমরা সোজা যাব কেষ্টপুর। আর কোথায় ভোট দিতে যাচ্ছে সেটাও জানাবো তোমাদেরকে। তো পুরো ভিডিওটা কিন্তু দেখবে, স্কিপ করবে না। আর যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। আর এটা আমাদের এখান থেকে কিন্তু অটোতে উঠে এখন কেষ্টপুরে যাব। দেখো অটো ছেড়ে দিল, আমরা যাচ্ছি। এবারে তোমাদের সাথে শেয়ার করব ঠিক কোথায় গিয়ে আমরা পৌঁছাবো। দেখো আমরা কিন্তু চলে এসেছি আমার শ্বশুরবাড়ির পাড়াতে, মুরালি পুকুর, মানে উল্টোডাঙ্গা মুরালি পুকুরে। আর মুরালি পুকুরেই হচ্ছে আমাদের ভোট। তা চলো কোথায়। আর এখানে না প্রচণ্ড লাইন পড়ে। এবারে দেখো এসে পুরো আমরা অবাক, যে আমরা ভাবছি এত বেলাতে এসেছি, জানি না আমাদের কত লাইন দিতে হবে। অন্যবার যেন 7টার মধ্যে আমরা ঢুকে যাই, এখানে লাইন থাকে বলে। আর এইবারে দেখো আমাদের দেরিও হয়ে গেছে আর লাইনটাও দিতে হয়নি, বুঝতে পারছো। আর ভিতরে ফোন নিয়ে ঢুকতে দেবে না, তার জন্যই বলছে। আমরা বলছি আমরা তো অনেকটা দূর থেকে এসেছি, ফোন বাড়িতে রেখে আসলেও অসুবিধা, ওর জন্য। দেখো আমরা ঢুকেও গেছি। আর এখানে না স্ট্যান্ড পাকা আছে, তা ওই বউটা দেখো উঠে দাঁড়িয়ে পড়েছে, বসলে হাওয়া লাগছে না, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে। আর আমি তো সামনে দাঁড়ানো। আর আমাদের ভোটটা এই স্কুলেই হয়। আর আমি না অনেক কি বলবো, আমার ছেলে যে বছর আমি প্রেগনেন্ট হই, সেই বছর দিয়েই আমি ভোটটা দিচ্ছি। মানে তখন জানো তো আমার অ্যাকচুয়ালি ভোটার হবার তখন বয়স হয়নি, তখন থেকে আমি ভোটার হয়ে গেছি। মানে তখন একটা হুজুকে পরে সব ভোটার হয়ে গেছে, যার হবার। আর আমার যেহেতু বিয়ে হয়ে গেছে, আর আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল। আর দেখো আমার ভোট দেওয়া কিন্তু কমপ্লিট, দেখতেই পাচ্ছ। আর আমি এই নিয়ে অনেকবার ভোট দিয়েছি, মানে অগুন্তি, গুনে পারা যাবে না। তো তাও ভোট দিয়ে চলে আসছে। আর এই যে এইখানটায় হচ্ছে কিন্তু সকালবেলাটা বাজার বসে, প্রচুর পরিমাণে বাজার বসে এখানে মুরালি পুকুরের এইখানটায়। যারা এই আশেপাশে থাকো তারা সবাই চিনবে এখানটায়। আর এখানেই হচ্ছে আমার বর কাজে আসে, প্রত্যেক দিন আপ ডাউন করে ও। আর তোমাদের সাথে এটাই একটু শেয়ার করে দিচ্ছি। আর তারপরে রুটি কিছু জিনিস কিনে নিয়ে তারপর বাড়ি চলে যাবো। সেটা কখন কি কিনি সেটাও তোমাদের সাথে বলবো ভিডিওর সাথে সাথে। তো দেখো এই যে হচ্ছে রাস্তার এপারটায় আসলে হচ্ছে তেলেঙ্গা বাগান, আর এপারটায় হচ্ছে মুরালি পুকুর। তা এই যে মেন রাস্তা, সিগন্যাল পড়ে গেছে বলে সব যাচ্ছে। এই যে মেন রাস্তা দাঁড়িয়ে গেছে, আমরাও সিগন্যালে পার হচ্ছি। আর এইটা আবার তেলেঙ্গা বাগানে চলে আসছে। আর ওইটা যেটা ছিল ওটা হচ্ছে মুরালি পুকুর।
আর এই দেখো এখান দিয়ে রুটি নিয়ে নেবো, তারপরে যাব পনিরের দোকানে পনির নেবো। আজকে যেহেতু শনিবার নিরামিষ। আর যেটা তোমাদের বলছিলাম, বলতে বলতে আর বলা হলো না, বলছি যে যখন মানে আমি ভোটার হয়েছি তখন আমার 17 বছর, হ্যাঁ 17 বছর বয়স, বিয়ে হয়েছে 16 বছরে, 17 বছরে ভোটার হয়েছি। আর সেই সময় আমি প্রেগনেন্ট, আমার ছেলে মানে প্রায় তখন 7-8 মাস এরকম। তো আমার সেই সময় প্রথম ভোটার, আর গিয়ে আমার দাঁড়াতেও হয়নি, ভোট দিয়েই চলে এসেছিলাম। আর যখনই ভোট হয় তখনই তো গরম, প্রচুর পরিমাণে গরমের মধ্যেই ভোটটা হয়। তো সত্যি খুবই কষ্টকর এই গরমের মধ্যে, যাদের গরম অবস্থায় থাকে, যাদের থাকে তারাই বোঝে কী জিনিস। তো তারপরে দেখো আমি পনিরের দোকানে চলে যাবো, যে এখান দিয়ে পনির নিয়ে নেবো, আর 500 পনির নেব। আর এখানে না পনিরের যত সরঞ্জাম মানে যা যা লাগে সব এই দোকানটায় আসে। তো মানে যত পনির রান্নাতে যত যা রেসিপি জিনিস দেওয়ার দরকার সব রকমই আসে এই দোকানটায়। আর এই দোকানের পনিরটাও খুব ভালো হয়, যেটা তেলেঙ্গা বাগানে এই পনিরের দোকানটা। তা আমরা সবসময় আমাদের এখান থেকেই নিয়ে আসে, যেহেতু আমার কর্তামশাই ওখানে যায় কাজে, আসার সময় নিয়ে চলে আসে। আর এখানে দামটাও একটু কমের মধ্যেই, বাজেটটাও কম, তো খুবই ভালো খেতে। আর আমি তো পনির, কাঁচা পনির খেতে এত ভালোবাসি না, কি বলবো তোমাদেরকে। মা কাটবো আর এইদিকে খেতে থাকবো, জানো তো। তো পনিরটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। আর এই দোকানে দেখো পনির পাওয়া যায়, সেটাও লেখা আছে। তো পনিরটা নিয়ে তারপরে আমরা সোজা বাড়ি চলে আসবো, আর কোথাও দাঁড়াবো না, মানে যা যা নেওয়ার দরকার নেওয়া হয়ে গেছে। সোজা বাড়িতে চলে আসবো বাসটা ধরার অপেক্ষায়। মানে বাস এখন কম, তো দেখো আমরা পনিরের দোকানে এসেছি, ততক্ষণে একটাও আমাদের ওই লাইনের বাস কিন্তু পেলাম না। বাসে উঠে যাব, উঠে তারপরে বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, দেখো বন্ধুরা বাড়িতে চলে এসছে। এখন বাজে কটা বলো তো, 11টা বাজতে 20 মিনিট বাকি। আর গেছি হচ্ছে 8টার সময়। তা বুঝতে পারছো কতটা। আর মাঝখানে একটু না দেরি হয়েছে, হচ্ছে পাশে তোমার পর সেখানে কাজ করে ওই মালিকের বাড়ি গেছিলাম। আর এখানে দেখো পোস্ত, তারপর আদা, কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা আর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে একসাথে মশলাটা পেস্ট করে নেব। আর আমি না এসে আমার ছেলে যা ঘরে করে রেখেছিল জানো, সেই সব গোছাতে গোছাতে আমি এসে আর শাড়িটা আর খুলিনি, ওইভাবে শাড়ি পরে লেগে গেছি, মানে খোলার আর টাইম পাইনি। আমি আজকে তো শনিবার, আমি সকালবেলা সমস্ত কিছু ধুয়ে মেজে মানে ভালো করে পরিষ্কার করে রেখে গেছি, যে আমি এসে ঝপাঝপ রান্না বসাবো। আর আমার ছেলে টিউশনিতে বাড়ি এসে কী করেছে জানো, ম্যাগি করে খেয়েছে, কী দিয়ে জানো, পেঁয়াজ কুচিয়েছে, টমেটো, তারপর ডিম একসাথে করে নিয়ে চাউমিন বানিয়ে খেয়েছে। খেয়ে সারা মানে থালা বাসন টাসন সব এঁটো কাটা করে ফেলে রেখে দিয়েছে। আর আমার তো ওই দেখে মাথা গরম হয়ে গেছে। করে জিজ্ঞাসা হচ্ছে তোর মাথায় নেই শনিবার? শনিবার সত্যি আমরা ঘরে এইসব ঢোকাই না, যা হবে বাইরে। ও খেলে বাইরে টুকটাক এখান থেকে খাবার কিনে নিয়ে এসে খাই, কিন্তু ঘরের মধ্যে এইসব বানানো হয় না। আর ওর মাথায় নেই। আমি আবার এসে সব ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর রান্না বসাতে আজকের জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। এখন বাজে হচ্ছে দুপুর 1টা, বাড়ি এসছে 11টায়। আর বাড়ি এসে আবার ওই সব পরিষ্কার করে কেটে কুটে রান্না করতে টাইম লাগে না। তাও আমার বর কী করলো, একটু মশলাগুলো করে দিল, পনিরটা কেটে দিল, মানে ও হাতাহাতি করে অনেকটাই করে দিয়েছে, ওর জন্য অনেকটাই হেল্প হয়েছে। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুরো ঘেমে ঘুমে পুরো স্নান। প্রচণ্ড পরিমাণে আজকে গরম পড়ছে, জানি না এরকম কেন গরম পড়ছে, কী বলো তো, রোদ্দুর নেই কিন্তু একটা সে গুমসানি গরম, হাওয়াও নেই, তো ওই কারণে। রোদ্দুর থাকলে দেখবে হাওয়াটা থাকে, অতটা অসুবিধা হয় না। যখন অতিরিক্ত গরম পড়েছিল, লু চলছিল, তখন কিন্তু মানুষের এতটা অসুবিধা হয়নি। কিন্তু এখন মানে গুমসুনি একটা গরম, তো খুবই বিরক্ত লাগছে। আর এদিকে দেখো মশলা মানে জিরে আর লঙ্কা এসে না ঝপাঝপ ওইগুলো বেসে ধুয়ে টুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোও বেটে দিচ্ছে, বলে দাও আমি ওইগুলো বেটে দেবো। আনছি দিলে তো ভালোই হয়। তো বসে বসে ওইসব সব বেটে দিল। আর আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, রান্না করছি। আর এদিকে ঘরে আবার সব গোছানো জিনিস যেন আমলানো,
তো কী করবো, আর এখানে করছি দেখো উচ্ছে ভাজা করলাম গোল গোল করে, আলু দিয়ে পনির রান্না করব। আর এইদিকে ঝিঙেগুলো না একটু বুড়ো বুড়ো হয়ে গেছে, তার মধ্যে সয়াবিন আলু আর দিয়ে পোস্ত করব। আর এদিকে পনির দেখো ভাজাও হয়ে গেছে। আর দেখো পনিরটা কতটা নরম দেখছো, আমি কিন্তু জলে ভিজাইনি, গরম জলে, তাতেই কতটা নরম। আর ওই মশলাগুলো করা হয়েছিল ওইগুলো দিয়ে এবার কষিয়ে নিচ্ছি, নিয়ে আলুটাও তো ভাজা হয়ে গেছে। এবার এক এক করে সব মশলা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আলু আর দিয়ে আবার ভালো করে কষাবো। তা ভালো করে কষানোর পরে দেখো জল দিয়ে আবার ফুটে উঠেছে, রান্না ওইদিকে পুরো কমপ্লিট। দেখতেই পাচ্ছ পনিরে না একটু ঝোলটা বেশি হয়ে গেছে, তা কোনো ব্যাপার না। তো দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরের বাসন থালা মেজে নিয়ে আসি, ঘর দৌড় মুছেছি জানো তো, মুছে তারপরে দেখো জল ভরছি। তো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, তো তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, আর ভিডিওটা কেমন লাগলে বলো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।